খোটা আর মানুষকে কষ্ট দেওয়ার চাইতেও ওই দানের চাইতেও যে দানের মধ্যে খোটা আর মানুষকে কষ্ট দেওয়া হয়, ওই দানের চাইতেও আল্লাহর কাছে ভালো কথা আর ক্ষমা করে দেওয়া আরো বেশি উত্তম। সুবহানাল্লাহ বলে সেই দান করে আমি আপনি খোটা দিলাম, ওই দানের চাইতেও ভালো কথা আর ক্ষমা ভালো। ভালো কথা আর ক্ষমা ভালো মানে এই দেখেন, আমার এই চোখে দেখা কথা বলতেছি, এই যে এলেঙ্গা একটা জায়গা আছে না, যুবকেরা কথা বলেন, এরা আছে না নাই? এই এলেঙ্গা আমি একবার গ্যাস পাম্পে সিএনজি নিলাম আমার গাড়িতে, নেওয়ার পরে বিল দিচ্ছি, বিল দিয়ে গাড়িতে উঠবো এমন সময় দেখি একটা ল্যান্ড ক্রুজার গাড়ি আর এক পাশে গ্যাস নেওয়া হয়ে গেছে। এই গাড়িটাতে একটা ফকির মেয়ে মানুষ, ফকির এইভাবে একটু টোকা দিছে, টোকা দিয়ে গ্লাসটা খুলে ভদ্রলোক ভিতর থেকে একটা থাপ্পড় দিছে, এই দুর্বল মেয়েটা সঙ্গে সঙ্গে জমিনে পড়ে গেছে। গাড়িটা চলে গেল, এই মেয়েটা আকাশের দিকে তাকিয়ে বলছে, আল্লাহ গো, ও আল্লাহ, আমারে কেন দুনিয়ায় পাঠাইলা মানুষের লাত্তি কুড়িয়া থাপ্পড় খাওয়ার জন্য? আল্লাহ পাঠাইলা সম্পদ দিলা না কেন? বাচ্চা কাচ্চা নিয়ে চলতে পারি না, আমাদের কটু কথা বলে, ও আল্লাহ আমাদের এইভাবে মারধর করে। এই যে মেয়েটা বলা শুরু করছে, আল্লাহ বলে ক্ষমা করে দাও, ভালো কথা বলো, তুমি এভাবে করো না, আমি ওদের চোখের পানি সহ্য করতে পারি, আমি আল্লাহ সহ্য করতে পারি না। তোমার কাছে নাই, একজন এসে টাকা চাইছে, তুমি সুন্দর করে বলো যে বাবা আজকে তো আমার কাছে নাই, দেবো আরেকদিন, হ্যাঁ তুমি আসিও আরেকদিন, আজকেরটা সহ দিয়ে দিব। সে তখন হৃদয় থেকে দোয়া করবে, আল্লাহ টাকা দেয় নেই তাতে কি, যে সুন্দর কথা দিছে আল্লাহ, আমার কলিজাটা ভরে গেল। আল্লাহ সুবহানাল্লাহ বলবেন। সমাজ বিনির্মাণে এই আলোচনাগুলো যে কত জরুরি, এগুলি না শুনলে, তাফসীর মাহফিল না হলে এগুলি আমরা জানতাম না। কথা বলেন না কেন? স্বাভাবিক ওয়াজ মাহফিলে এগুলো আলোচনা হয় না। একটা ফকির, খেয়াল করে শোনেন, রেল স্টেশনে 12-14 বছর আগে রেল স্টেশন, সেই ভৈরবে রেলের অপেক্ষায় আছি, তখন দেখলাম এক ফকির এসে টাকা চাইল, তো লোকটা দিল 5 টাকা। ওই ফকিরটা গোটা স্টেশন ভিক্ষা করতে করতে এসে আবার চাইল, ওর তো আর মাথায় নাই যে এটাই সেই লোক। লোকটা তখন একটা থাপ্পড় দিল যে ধান্দাবাজ, একবার দিলাম আবার আসছিস কেন? 5 টাকা দিয়ে সে আর কি বা ধান্দা করতে পারে? ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, একবার দিছো আবার এসে চাইছে, আবার দাও, আবার এসে চাইছে, আবার দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই তুমি যে একজনকে একবারের বেশি 2 বার দিলে থাপ্পড় দাও আর খোঁটা দাও আর কষ্ট দাও, আমি আল্লাহ তোমাকে সূর্যের আলো দিলাম, চন্দ্রের কিরণ দিলাম, বিনা পয়সা অক্সিজেন দিলাম, বিনা পয়সার বৃষ্টি পানি দিলাম, তোমার আরামের জন্য রাত দিলাম, তোমার কাজের জন্য দিন দিলাম, জমিনকে দস্তরখান বানিয়ে দিলাম, তোমার যা প্রয়োজন তাই দিলাম, চোখের পাওয়ার দিলাম, মস্তিষ্ক ঠিক রাখলাম। তুমি একটা বার থেকে 2টা বার দিতে গেলে খোটা দাও, আমার অসহায় বান্দাকে তুমি কষ্ট দাও, আমি আল্লাহ তো জীবনে তোমাকে খোটা দিলাম না। সুবহানাল্লাহ বলেন না কেন? আল্লাহ কোনদিন বলছে তোকে আমি যদি অক্সিজেন না দিতাম তাহলে তুই বাঁচতি কেমনে? আজকে আমার অক্সিজেন বিল পরিশোধ করিস নাই, আমি তোকে অক্সিজেন দিব না, এরকম কোন কথা কি আল্লাহ বলছেন? আল্লাহ বলেন, আফসোস, একটা গরিবকে তুই কষ্ট দিচ্ছিস, খোটা দিচ্ছিস, আমি আল্লাহ তো কখনোই তোকে এইভাবে খোটা দেই না। ও বান্দা, আল্লাহু গনিয়্যুন হালিম, আমি আল্লাহ ধনী এবং ধৈর্যশীল, আমি ধৈর্য ধরে আসি বলে তোরা এখনো সবকিছু পেয়ে যাচ্ছিস। বিনা পয়সায় টাকা দিয়ে আমরা দিন কিনতে পারবো না, টাকা দিয়ে রাত কিনতে পারবো না, টাকা দিয়ে আমরা বৃষ্টি কিনতে পারবো না। কথা বলেন না কেন? আর বৃষ্টি যদি না হয় আমরা তখন আল্লাহর কাছে দোয়া করতে থাকি, আল্লাহ ছাড়া আমাদের কোনো উপায় নেই, টাকা দিয়ে সব হয় না। টাকা দিয়ে কি সব হবে? আল্লাহ বললেন আল্লাহু গনিয়্যুন হালিম। আরেক আয়াতে আল্লাহ বলেন আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলেন একমাত্র আমি ধনী আর সবাই ফকির।
আমরা সবাই? যারা বলবে না বুঝবেন ওদের মধ্যে অহংকার আছে। তাহলে আমি বলবো আল্লাহ ধনী, আপনারা সবাই বলবেন আমরা ফকির। যে বলবে না বুঝবেন ওর মধ্যে ভেজাল আছে। আল্লাহ কোরআনের পক্ষে একটু আওয়াজ দিবেন, আল্লাহ ধনী। চিন্তা করতেছে হুজুর এই তাফসীর শুনতে এসে ফকির হয়ে বাড়ি যাব? আল্লাহর দরবারে সবাই ফকির। হাদিসের মধ্যে আছে আল্লাহর কাছে পৃথিবীর মূল্য একটা মাছের পাখা সমতুল্য না। একটু চিল্লা এখন না কেন? আল্লাহু আকবার। তাহলে আল্লাহর কথা সাক্ষ্য দিতে আল্লাহকে ধনী বানায় দিতে আমার অসুবিধা কি? তাহলে আমি বলবো আমরা সবাই, আপনারা বলবেন ফকির। বলতে পারবেন? দেখা যাক এবার কি হয়। পিছনে যারা আছেন আপনারা চিন্তা করেন না যে খালি সামনে বললে আমি পিছনে যাবো। না না না, এক আওয়াজে সবাই রেডি। এই যুবকেরা রেডি? পারবেন তো ইনশাআল্লাহ? আমরা সবাই, আমরা সবাই, আমরা সবাই। ফেরেশতারা চিন্তা করতেছে জীবনে বহু স্লোগান শুনছি, এইটা তো শুনি নাই। আমি কোরআনের একটা বাস্তব স্লোগান দেওয়াই দিলাম। আমার ভাইরা, পুরুষরা ফকির আর মহিলারা খালি হাত পা চিন্তা করবে আজকে বাড়ি যাবো। আমরা ওদেরকে একটু এই আলোকে দিতে চাই। রেডি রেডি? পারবেন না? পারবেন না? আমি বলবো পুরুষ মানুষ, আপনারা বলবেন ফকির। বলবো মহিলা মানুষ, আপনারা বলবেন ফকির। বলতে পারবেন তো নাকি? রেডি? রেডি রে? পুরুষ মানুষ না গেছে, আওয়াজ কমে গেছে ভাই রে। পুরুষ মানুষ, মহিলা, মহিলা আরো জোরে, জোর হলো না? আল্লাহ, আল্লাহ ধনী রে। তাহলে তাহলে তাল মারতেছে, ভোট তো আসে। এবার বলেন আল্লাহ, আল্লাহ পুরুষ মানুষ, মহিলা বলছে কে? আমার কোন দোষ আছে? এই যে আল্লাহ বলছেন আল্লাহ গনি। গনি মানে কি? ধনী না? আল্লাহ গনি, আল্লাহ ধনী আর হলো ধৈর্যশীল, হালিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি ধৈর্য না ধরতে আমরা এক কাতরা পানিও পাইতাম না। কথা বলেন না কেন? আল্লাহ আফসোস করে বলছেন আমি তো তোকে কোনোদিন খোটা দিইনি, তুই আমার বান্দা বান্দিকে খোটা দিস কেন? শোনেন, ফকির যদি সকালবেলা ভিক্ষা নিতে যায়, বলে যে ফকিরের কোন আজকের জ্ঞান নাই, সাত সকালবেলা ভিক্ষা নিতে আসছে। তো বাপ মা কি জীবনে এইটুকু আদৌ শিক্ষা দেয়নি? সকালবেলা কেউ ভিক্ষা করে, আবার দুপুর বেলা যদি যায় ফকিরের আসলে লজ্জা শরম নাই, খাওয়ার টাইমে কেউ ভিক্ষা দেয়। আবার বিকাল বেলা যদি যায় সন্ধ্যার সময় কে ভিক্ষা দেয় রে ফকির? আসলে না দেওয়ার কাল এ কথা ধর না কেন? সম্মানিত ভাইরা আমার, এবার আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। নষ্ট করে দিও না। খোঁটা দিলে, মানুষকে কষ্ট দিলে দান সাদকার সব নষ্ট হয়ে যায়। 1-10 থাকে না, 1-700 থাকে না, আনলিমিটেডও থাকে না। তাহলে এবার বুঝে থাকলে বলেন তো, খোঁটা দেওয়া যাবে, কষ্ট দেওয়া যাবে, দান করতে হবে কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন এবার আরো বলছেন কাল্লাযী ইউনফিকু মালাহু রিআ আন-নাস, ওই ব্যক্তির মতো যে খরচ করে তার জন্য, তার মাল যে খরচ করে, ওই ব্যক্তির মতো যে খরচ করে তার মাল কিভাবে? রিআ আন-নাস, মানুষকে দেখানোর জন্য, লৌকিকতার জন্য। মানুষ আমাকে বড় দানবীর বলবে, মানুষ আমাকে বড় আল্লাহওয়ালা বলবে। একদিন এক প্রতিষ্ঠানে গিয়ে দেখলাম প্রতিটা ফ্যানের পাখায় পাখায় লেখা আছে হাজি অমুক, প্রতিটা আলমারির গায়ে লেখা আছে হাজি অমুক, এমন জায়গায় দেখলাম দাতা অমুক, এরকম লেখা আছে না? আরে ভাই, নাম দিলেই কি না দিলেই কি?
আপনার দলিল দুনিয়াতে থাকলেই কি না থাকলেই কি, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে দপ্তরে ঠিকই লেখা আছে। পরিবার টুকরা ভাইরা আমার খেয়াল করে শুনুন, খেয়াল করে শুনুন, মানুষকে দেখানোর জন্য দান করা যাবে না। মানুষকে দেখানোর জন্য যদি আপনি দান করেন, ওই দানের একটা সওয়াব পাবেন না। কাল হাসরের ময়দানে আল্লাহর হাবিব বলেন, অনেক মানুষ গিয়ে বলবে, আল্লাহ আমার এত এত হজের সওয়াব দাও, এত এত নামাজের সওয়াব দাও, এত এত দানের সওয়াব দাও। আল্লাহ তাআলা বলবেন, আমার কাছে তোর একটা সওয়াব সংরক্ষিত নেই। কি কয় আল্লাহ, আমি এত এত দান করলাম, সওয়াব যাবে কোন জায়গায়? আল্লাহ তখন ডাক দিয়ে বলেন, তুই যাদের জন্য নামাজ পড়ছিস, যাদের জন্য হজ করছিস, যাদের জন্য দান করছিস, তাদের কাছে যা, আমার কাছে তোর কোনো সওয়াব নাই। আমি যে বছর হজে গেলাম, মিনা প্রান্তরে হালাল হওয়ার পরে এক ভদ্রলোক মোবাইল করছে বাংলাদেশে মেয়েকে, মাগো ওই ম্যানেজারকে বলো গদি ঘরের সাইনবোর্ড নামিয়ে আমার নামের সাথে আলহাজ লাগাতে। ফোন কাটার পরে বললাম, এটা কি বললেন? বলে, কি হুজুর? বললাম, আরে ভাই কি বললেন, আলহাজ লাগাতে হবে মানে? বলে, হুজুরের আসলে মাথা নষ্ট, 4 লাখ টাকা খরচ করছি হুজুর এক টাইটেলের জন্য। আচ্ছা বলেন, এটা কি হজ না শয়তানি? জোরে বলুন, আওয়াজ করে বলেন, হজ করতে হবে কার জন্য? আচ্ছা, ইসলামের স্তম্ভ কয়টা? জোরে বলেন। তার মধ্যে হজ একটা, কি বলে, তাই না? আচ্ছা, নামের শুরুতে আলহাজ, আলহাজ অমক, এইটা না লাগালে কি কবিরা গুনাহ হবে? আচ্ছা, আমার নবীজিও হজ করছেন, তো আমরা কি কখনো বলি আলহাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ? হযরত আলী হজ করছেন, আবু বকর হজ করছেন, ওমর হজ করছেন, আমরা কি বলি আলহাজ আবু বকর? কথা বলেন না কেন? কথা বলেন। আচ্ছা, আমরা যারা নামাজ পড়ি, আমরা কি এরকম বলি নামাজি এনামুল ভাই? তাহলে কি হলো? তো বলেন না কেন যে নামাজ পড়ে তার নামের শুরুতে নামাজি বলবেন না? হজ করছে হাজি যদি বলেন তো নামাজি বলতে অসুবিধা কি? কি কথা কর না কেন? হ্যাঁ, কাল বন্যা কোন জায়গায় কি করা লাগে, এই যে দানগুলো যে করছেন, কাল হাসরের ময়দানে আল্লাহ বলবেন একটা নেকিও নেই। এবার বলবে, আল্লাহ কেন নাই? বলে, তুই যার জন্য করছিস তার কাছে যা, আমার কাছে নেই। মানুষকে দেখানোর জন্য করলে ওই ইবাদতের কোনো সওয়াব হবে না। কোরআনের অন্যায় আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন, যাবতীয় নেক কাজ করো, কিন্তু খবরদার ইবাদতের মধ্যে তোমরা শিরিক প্রবেশ করিও না। আপনি এখন ইবাদতের মধ্যে নামাজ পড়লেন, এর মধ্যে আবার শিরিক ঢুকলো কেমনে? আপনি দান সাদাকা করলেন, এর মধ্যে আবার শিরিক ঢুকলো কেমনে? একটা যুক্তি দিলে খুব ভালো করে বুঝবে। যুবকেরা আমার সঙ্গে একটু জোরে জোরে আওয়াজ দিলে আমি খুশি হব। বলেন তো, জুমার নামাজে লোক বেশি হয় নাকি ওয়াক্তিয়া নামাজে লোক বেশি হয়? আসরের নামাজে লোক বেশি না জুমার নামাজে লোক বেশি? এবার জোরে সোরে বলেন তো, জুমার নামাজ কয় রাকাত ফরজ? আর একটু জোরে কি বলা যাবে, কয় রাকাত? আসরের কয় রাকাত ফরজ? আচ্ছা বলেন তো, জুমার 2 রাকাত ফরজ, এটা কি ফরজ জানেন না? ফরজ মূলত মৌলিকত্বের দিক থেকে 4 প্রকার: ফরজে আইন, ফরজে কিফায়া, ফরজে দায়মি, ফরজে জিম্মি। এগুলি আলোচনা করতে গেলে আমার আলাদা 1 ঘন্টা সময় লাগবে, অত দরকার নেই। এই জুমার নামাজ 2 রাকাত ফরজে আইন, আসরের নামাজ 4 রাকাত ফরজে আইন, মাগরিবের 3 রাকাত ফরজে আইন, এশার 4 রাকাত ফরজে আইন। তো আমার ভাইরা, ফরজে আইন হলো বাধ্যতামূলক করণীয়, যাহা করিতেই হইবে। তাহলে জুমার 2 রাকাত যেই ফরজ, আসরের 4 রাকাত একই ফরজ। এখন প্রশ্ন হলো, আপনি জুমার নামাজ পড়লেন, আসরের নামাজ কেন পড়লেন না? আমি দেখি জুমায় মূলত 3 শ্রেণীর মানুষ হাজির হয়। এক শ্রেণীর মানুষ যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারাও জুমা পড়ে আলহামদুলিল্লাহ। আরেক শ্রেণীর মানুষ, এরা শুধুমাত্র চিন্তা করে সপ্তাহে 1 দিন নামাজ পড়লে আল্লাহ এমনি মাফ করে দিবে। আরেক শ্রেণীর মানুষ, এরা চিন্তা করে আজকে ছুটির দিন, বন্ধু বান্ধব সবাই যাচ্ছে, বাপ যাচ্ছে, চাচা যাচ্ছে, আমি না গেলে কেমন হয়, এই জন্য এরা নামাজটা পড়তে আসে। আর আপনি যদি বলেন, না হুজুর আমি আল্লাহর জন্যই পড়ছি,
তা আল্লাহর জন্য যদি জুমা পড়েন তো আসর ছাড়লেন কার জন্য? কথা বলেন না কেন? আপনি একদিক যুক্তি নেবেন, আরেক দিকে নেবেন না। আপনি যার জন্য নামাজ পড়েন বুঝে দেখেন আপনি কেন নামাজটা পড়ছেন। এই যে আমি বিগত সময়ের কথা বলছি, এখনকার খবর আমার জানারও দরকার নাই ও আমার বলারও দরকার নাই। আজ থেকে প্রায় 20-22 বছর আগে আমাদের নাটোরে একজন ভোটে দাঁড়াইছে, আমরা শুধু তাকে ঈদের নামাজ ছাড়া আর কোন নামাজ জীবনে পড়তে দেখিনি। ভোটে যখনই দাঁড়াইছে তখনই মনে করেন মাথায় ফাইন একটা টুপি, কাঁধে একটা যায় নামাজ, আর চলছে রাস্তার মধ্যে যায় নামাজ পিছিয়ে মাঝে মাঝে আল্লাহু আকবার। আমি আবার ওর চামচা বুঝেন তো আবার নাকি, ওই যে পিছনে পিছনে ঘুরঘুর করে, এদেরকে বলে চামচা। আপনাদের ময়মনসিংহ ভালুকায় যে কি বলে তা আমার জানা নাই। তাহলে একটু মাখরাজ উচ্চারণ করে জোরে সরে বলেন না ভাই, চামচা। আরো জোরে জোরসে বলেন। আমাদের নাটোরের ভাষায় বলে। এই চামচাকে বললাম কি রে খবর কি, আল্লাহ রলি হয়ে গেল। বলে হুজুর আর বলেন না, রাত্রি 12টায় বাড়ি ফিরে সকাল 10টায় বাড়ি ক্যানভাস করতে নামে, যেখানে লোকজন থাকে সেখানে নামাজ। একদিন জোহরের নামাজ 4 বার পড়ছে। তাই বললাম যে জোহর যে 4 বার হলো, ওই চামচা তার নেতাকে বলছে কানে কানে জোহর যে 4 বার হলো, 4 বার না 8 বার হয় হোক, ভোটের আগে হবে, ভোটের পরে তার টেনশন নাই। আমি বললাম যে বেশ বেশ চলছে চলুক। তখন বলে হুজুর চলছে চলুক, আল্লাহ যা কোন দোজখে দিবে আল্লাহ ভালো জানে। বললাম কেন? এই যে সারা দিন নামাজ পড়ে একবারও ওযু করে না, একবারও। আচ্ছা এটা কি আল্লাহর নামাজ না ভোটের নামাজ? জোরে বলেন। আল ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এটাই হলো ইবাদতের শিরক। এখন আপনি দান করবেন কার জন্য? এখন আপনি যদি মানুষের নাম কুরানোর জন্য দান করেন, হাদিসে আল্লাহর হাবিব বলেন কাল হাসরে একটা সওয়াব নাই, একদম শূন্য, জিরো। কথা বুঝছেন না বুঝেন নাই? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলে দিলেন কি দেখেন আরো মারাত্মক কথা, যারা মানুষকে দেখানোর জন্য দান করে। এ পর্যন্ত তো ছিল নাকি? দেখেন এবার মারাত্মক কথা, খেয়াল করে শোনেন। যারা মানুষকে দেখানোর জন্য দান করে, লা ইউমিনু বিল্লাহ, তারা আল্লাহকে বিশ্বাস করে না, ওয়াল ইয়াউমিল আখির, তারা পরকালেও বিশ্বাস করে না। একটু নাউজুবিল্লাহ বলেন। কি বললেন আল্লাহ? মারাত্মক কথা। যারা মানুষকে দেখানোর জন্য দান করে তারা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে না। কারণ হলো তারা যদি বিশ্বাস করতো পরকালে পাওয়া যাবে, অবশ্যই এরা মানুষকে দেখানোর জন্য দান করতো না। কথা বলেন না কেন, ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এদের দানের একটা দৃষ্টান্ত দিচ্ছেন। ফামাসালুহু কামাসালি সাফওয়ানিন আলাইহি তুরাবুন ফাআসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সাল্লা লা ইয়াকদিরুনা আলা শাইইন মিম্মা কাসাবু ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের দানের দৃষ্টান্ত হলো একটা মসৃণ সাদা পাথরের মতো। আলাইহি তুরাব, ওই সাদা পাথরের উপরে আছে একটু হালকা মাটির আবরণ। ফাসাবাহু ওয়াবিলুন, ওই মাটির আবরণের উপরে মুষলধারে বৃষ্টি বর্ষণ হলো। ফাতারাকাহু সালদা, ওর পরে মাটিকে বৃষ্টি একদম ধুয়ে পরিষ্কার করে দিল। পাথরটা আবার পরিষ্কার হয়ে গেল। মাটি তাদের কোনো কাজে আসলো না। হালকা মাটির উপরে ফসল ফলালে ফসল হলো না। পক্ষান্তরে কি হলো? লা ইয়াকদিরুনা আলা শাইইন মিম্মা কাসাবু, তাদের অর্জনটা তাদের কোনো কাজেই লাগলো না। এই রিয়াকারী, লোক দেখানোকারীরা দান করছে ঠিকই, কিন্তু তাদের দানের সওয়াব কোনো কাজেই লাগলো না। যেমন পাথরের উপর হালকা মাটির উপরে ফসল হলো না, বৃষ্টি দিয়ে শেষ করে দিল। অনুরূপ ভাবে তাদের দুনিয়ার লোক দেখানোর দানের সব দুনিয়া পর্যন্ত শেষ হয়ে গেল, পরকালের জন্য কোনোই কাজে লাগলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ তাআলা কাফের সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। একটু চিৎকার করে বলুন
নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগাআ মারদাতিল্লাহি ওয়া তাসবিতাম মিন আনফুসিহিম, যারা তাদের নিজেদের সম্পদ আল্লাহর সন্তুষ্টি আর নিজেদের আত্মার